বস, এখন কথা হবে কাকাবাবুর পরবর্তী অ্যাডভেঞ্চারের চ্যাপ্টার বিজয়নগরের হীরের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এই ছবিটা 23শে জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? 23শে জানুয়ারি অনেকগুলো ছবি আসছে, হিন্দিতেও বাংলাতেও। আমার যে ট্রেলারটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আজকে আসা বিজয়নগরের হীরের ট্রেলার। কারণ এই ট্রেলারটা না খুব শার্পলি এডিটেড, যেরকমভাবে ডায়ালগসের থ্রু ডায়ালগস সিন করা হয়েছে, যেরকম বিল্ড আপ দেওয়া হয়েছে কাকাবাবুকে, এবং ভিজুয়ালিও ট্রেলারটা যেরকম দেখতে লাগছে, আমি এই কাজটার জন্য এক্সাইটেড। এবার পরিচালক বদল হয়েছে আমরা জানি, চন্দ্রাশিস সে এই অধ্যায় পরিচালনা করছে। এর আগে 3টে পার্ট সৈয়দ মুখার্জি বানিয়েছে, এবং আমার লাস্ট 2টো পার্ট একদমই ভালো লাগেনি। এবার আশা করছি এই পার্টটা ভালো হবে এবং ফ্যামিলি অডিয়েন্স এই ছবিটা হল ভরিয়ে দেখবে। ট্রেলারটা যেরকমভাবে শুরু হয়, কাকাবাবুর বিল্ড আপ এবং বিজয়নগর, সেখানকার আনসলভ মিস্ট্রি। তো এই হিরেটা কি সত্যি এক্সিস্ট করে, যে হিরেটা কোহিনূর হিরের থেকেও বড়। এবার যেখানে সেখানকার বিজয়নগরের যে রানী, সে বলছে এটা পুরোপুরি একটা মিথ, এরকম কোনো কিছুই নেই। আবার কিন্তু সেখানে চিরঞ্জিত বাবুর যে ক্যারেক্টার, সে বলছে যে এই হিরেটা যদি বাজে কারো হাতে পড়ে তাহলে এটা স্মাগল হয়ে যেতে পারে। এবার অনুজয়ের যে ক্যারেক্টার, সে এখানে অ্যান্টাগনিস্ট, তার এই হিরেটা আবার নিড। এবার কাকাবাবু কি পারবে এই মিস্ট্রি সলভ করে সেই হিরেটা বার করতে, এবং সত্যি কি সেটার এক্সিস্টেন্স রয়েছে? এই নিয়েই পুরো ট্রেলারটা, এবং ট্রেলারের মূল যে বিষয়টা সেটাকে রিভিল করা হয়েছে। যেরকমভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিল্ড আপ দেওয়া হয়েছে, তার সংলাপ যেরকম, অ্যাকশন মানে এখানে তো খুব লিমিটেড অ্যাকশন, যেরকমভাবে সে পারফর্ম করছে, তাকে যেরকম দেখতে লাগছে খুব ভালো। এবং একটা পার্টিকুলার সিকোয়েন্স দেখে আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে চিরঞ্জিত বাবু এবং প্রসেনজিৎ বাবু, বড় ভাই ছোট ভাই, একসাথে আবার স্ক্রিন শেয়ার করেছে এত বছর পর। ওই পার্টিকুলার জায়গাটা সত্যি ভালো লাগে। সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, রাজনন্দিনী হোক, তা এখানে আরিয়ান হোক, তা এখানে শ্রেয়া হোক, বা এখানে সত্যম হোক, বা অনুজয় হোক, প্রত্যেককে দেখতে ভালো লাগছে। যেরকমভাবে শ্যুট করেছে, যেরকম লুক অ্যান্ড ফিল, সেটা ভালো। এর যে মিউজিক, দেখো প্রত্যেকবার কাকাবাবুর গানগুলো ভালো হয়, এখানেও যে মিউজিক্যাল অ্যাটমসফিয়ার সেটা ভালো তৈরি হয়েছে। হ্যাঁ, রূপম ইসলামের ট্র্যাকটা আমার মনে হয় এর আগের যে ট্র্যাক সেটা অনেক বেশি বেটার ছিল, তবে যাত্রা শুরু হোক গানটা ভালো লাগছে। এবং শেষে যে মিউজিক নোটে শেষ হয়, যেখানে ইতিহাসের সংলাপটা আসছে, সেই সংলাপটাও ভালো। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ও ওই যে পোর্শনটা, ওই যে ধুনটা, সেটা আবারও নস্টালজিক ফিল করায়। ট্রেলারটা খুব স্মুথ, খুব শার্প, যেরকমভাবে চপ করা হয়েছে সেটা দেখতেও শুনতে ভালো লাগছে। এবং আমি শুরুতেই বললাম, ডায়ালগস টু ডায়ালগস গেছে, একটা ক্যারেক্টার প্রশ্ন করছে আর একটা ক্যারেক্টার উত্তর দিচ্ছে, যেরকমভাবে সেটাকে ম্যাচ করেছে, ভালো লাগছে। ওভারঅল বিজয়নগরের হিরের ট্রেলার আমার জন্য ওয়ার্ক করেছে। এর আগে কাকাবাবুর যে কটা পার্ট এসছে বক্স অফিসে, সেই ছবিগুলো সফল হয়েছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কীরকম নম্বর আনতে পারে। আমি বললামই, যেই সময় আসছে সেই সময় অনেকগুলো ছবি রয়েছে, কিন্তু কাকাবাবুর একটা কিন্তু সেট অডিয়েন্সও রয়েছে। দেখার এই ছবিটা ব্যবসা সফল হয় কিনা। তো এই ছিল আমার ওপিনিয়ন এই আপকামিং কাজের ট্রেলার নিয়ে। তোমরা যারা দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।